আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিসে একজন দার্শনিক ছিলেন যার নাম হচ্ছে ডায়োজেনিস। তিনি গ্রিসের একটি শহরে উনি ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করতেন। তো এমত অবস্থায় ওই সময় প্রায় ২৫০০ বছর আগে গ্রিসের যেই সম্রাট, উনি দ্য গ্রেট আলেকজান্ডার, উনি রওনা দিয়েছেন হচ্ছে পারস্য যে সাম্রাজ্য ওটা দখল করার জন্য। তার বিশাল বহু এক সৈন্য নিয়ে, প্রায় ৫০,০০০ সৈন্য নিয়ে উনি রওনা দিয়েছেন ওই পারস্য দখল করার জন্য। এমত অবস্থায় ওনার চোখে পড়ে যে ওই ভিক্ষুক বা দার্শনিক তাকে তার চোখে পড়ে। এমত অবস্থায় উনি ঘোড়া থেকে নামেন এবং দার্শনিকের সাথে কথা বলেন। তো এক পর্যায়ে দার্শনিক তাকে জিজ্ঞাসা করে, তুমি এত ব্যয়বহুল, এত জনসংখ্যা, এত তোমার সৈন্য নিয়ে কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ? তখন দ্য গ্রেট আলেকজান্ডার উনি বলেন, আমি যাচ্ছি হচ্ছে পারস্য দখল করার জন্য, এবং আমি যাব মিশরে। মিশর থেকে আমি যাব হচ্ছে পূর্বে, আমি সেই ভারত অঞ্চল, পুরো ভারত অঞ্চল আমি দখল করব। তখন দার্শনিক বলেন, আচ্ছা তোমার তো ইতিমধ্যে অনেক আছে, তুমি কিসের জন্য তুমি এত কিছু চাইছো? বলছে যে আমি সব কিছু, আমি পশ্চিম থেকে পূর্ব পুরো পৃথিবী দখল করে আমি আমি আমার বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দিতে চাই। তখন দার্শনিক বলে, তুমি তো এখনই চাইলে তুমি আরামায়েশে তুমি কাটিয়ে দিতে পারো, তোমার আর কি প্রয়োজন, তোমার তো আর তো কোনো প্রয়োজন নাই। তো তখন ওই দ্য গ্রেট আলেকজান্ডার সকল কথা শেষ করে উনি রওনা দিয়েছেন হচ্ছে পারস্য দখল করার জন্য। কিন্তু আলেকজান্ডারের সৈন্য ছিল ৫০,০০০, তার চাইতে ডাবল সৈন্য ছিল হচ্ছে পারস্য সাম্রাজ্যের সম্রাটের। পারস্য সাম্রাজ্যের সম্রাটের সৈন্যরা তার এই ৫০,০০০ সৈন্যর সাথে পেরে উঠতে পারেনি, কারণ হচ্ছে এখানে দ্য গ্রেট আলেকজান্ডার সৈন্য খুবই শক্তিশালী, এই শক্তির কাছে তারা পরাজিত হয়। তারপর দ্য গ্রেট আলেকজান্ডার উনি আসেন হচ্ছে মিশরে, মিশর দখল করার জন্য। মিশর সম্রাট ইতিমধ্যে অবগত আছেন যে এই রাজার সাথে আমি পারবো না ভাই। তারপর উনি এই সাম্রাজ্য থেকে পদত্যাগ করে তাকেই দিয়ে দিলেন যে ভাই তোমার দিয়ে দিলাম, তুমি পুরো রাজ্য তুমি চালাও, আমি 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 মাপ চাই। তো উনি তারপর চলেন হচ্ছে এই যে আমরা যেই যেই অঞ্চলে আছি সেই ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ উনি দখল করেন। তখন ইতিমধ্যে উনি দখল করেন আফগানিস্তান, তারপর হচ্ছে আশেপাশে অঞ্চল পাকিস্তান, এই কিছু অঞ্চল উনি দখল করেন। তারপর উনি দখল করেন হচ্ছে ভারত সাম্রাজ্যের পশ্চিমা অঞ্চল পাঞ্জাব, ওই পাঞ্জাব উনি দখল করেন। কিন্তু ওখানে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে পুরুর। তো পুরুরকে পরাজিত করে উনি এটি দখল করেন। কিন্তু পুরুরের শক্তি বা ওর সাহস দেখে উনি তার প্রতি খুশি হয়ে তিনি ওই সাম্রাজ্য দখল করার পরেও তাকে এই সাম্রাজ্য দায়িত্ব দেন, যা তোমাকে দিয়ে দিলাম, তুমি এই সাম্রাজ্য তুমিই চালাও। তারপর উনি চিন্তা করেন যে অনেক হয়েছে, এখন আমি আমি আমার আসল জায়গায় চলে যাব, আমি আমার বাকি জীবনটা আরামায়েশে কাটিয়ে দেবো। আর ইতিমধ্যে তার সৈন্যরা খুবই ক্লান্ত, তার সৈন্যরা আর যুদ্ধ করতে চাচ্ছে না। কিন্তু যাওয়ার পথে শুধুমাত্র একটি মশার কামড়ের কারণে তিনি এমন অসুস্থ হন, সেই অসুস্থর কারণে তাকে মৃত্যু পর্যন্ত তার হয়ে যায়। এখন চিন্তা করেন এই গল্পটা, আমরা সবসময় আমাদের যা কিছু আছে তা নিয়ে খুশি না থেকে আমরা শুধু চিন্তা করি আমার আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কিন্তু এই দরকার করতে 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 আমাদের কিন্তু একটা সময় আমরা যেই পথে থাকি সেই পথ ভুল করে আমরা ভিন্ন একটা পথে চলে যাই। সেই ভিন্ন পথে চলে যাওয়ার পরে আমরা আমাদের সকল কিছু, আমাদের মনুষ্যত্ব সবকিছু হারিয়ে আমরা আমাদের দিক ভুলে যাই।